গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে রবিবার, আবার একটা সপ্তাহান্তে ছুটির দিন। বেশ বৃষ্টি পড়ছে দুদিন ধরেই, তো দেখো আমার গাছগুলো বেশ সতেজ হয়ে গেছে। একদিন আমি তোমাদের আমার গাছগুলোর সাথেও পরিচয় করাবো। আজকে যেটা বলার জন্য আমার ইচ্ছে করছে তোমাদের সাথে, আজকে এই কথাটা শেয়ার না করেই পারছি না। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা বাড়ি ওখানে ভাঙা পড়েছে। দেখো ওই জায়গাটাতে একটা বাড়ি ছিল, একটা ফ্যামিলি থাকতো, এটা ভাঙা পড়েছে। কোথাও যেন গিয়ে মনে হয় যে আস্তে আস্তে পুরনো জিনিসগুলো সব বিলুপ্ত হয়ে নতুনগুলো যেন সব জায়গাগুলো করে নিচ্ছে, পুরনোগুলো যেন সব অস্তিত্ব হারিয়ে ফেলছে। একটা সময় বাড়িটা ছিল, কতগুলো লোক ছিল, এবং সেটা খুব বেশি দিনের ঘটনা নয়, হার্ডলি মাসখানেক আগেও বলছি বাড়িটা ছিল, তাতে লোকজন ছিল, বয়স্ক লোক ছিল, বাচ্চা ছিল, একটা একটা চাইল্ড প্যাল ছিল। কিন্তু আস্তে আস্তে দেখো তারাও কোথায় চলে গেল, বাড়িটাও ভাঙা পড়ে গেল, আর কিছুই সেরকম অবশিষ্ট নেই। আমার বারান্দা থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, দেখো বাড়িটার বিশেষ কিচ্ছু আর অবশিষ্ট নেই, সবই ভেঙে গুড়িয়ে গেছে। কিছুদিনের মধ্যে এই জায়গাটা পুরো ক্লিন হয়ে যাবে, হয়ে গিয়ে হয়তো ওখানে একটা ফ্ল্যাট মাথাচাড়া দেবে, সেখানে আবার নতুন করে অনেকগুলো পরিবার আসবে, ছোট্ট ছোট্ট করে সেই পরিবারগুলো তাদের সুখ দুঃখ নিয়ে তাদের সংসার করবে, তাদের জীবনযাপন করবে। কিন্তু এই যে পুরনো ব্যাপার, এগুলো যেন কোথাও গিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সমস্ত বাড়িগুলো দেখো তুমি, চারপাশে সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে, সবই তাই হচ্ছে। দেখো আজকে আমাদের বাড়িতে কি এসছে। কচুরি। এই কচুরির দোকানটা আমাদের এখানে আগে একটা ছিল, সে এখন দোকান বন্ধ হয়ে যাওয়ায় লোকটা অন্য জায়গায় দোকান খুলেছে। বাহ, জিলাপিও এসছে, বেশ লাল লাল জিলাপির মধ্যে লাল লাল জিলাপিগুলো আমার বেশি ভালো লাগে খেতে। বাবা তাই নিয়ে এসছে। বাহ, পান্তুয়াও এনেছে। তরকারি আর এই যে কচুরি। তোমাদের তো সকালেই রেখেছি, ব্রেকফাস্টটা আজকে সত্যিই খুব হেভি হয়ে গেছে, দিয়ে পেটটা ভালো ভর্তি। এই বারান্দায় এসে একটু দাঁড়িয়েছি, বেশ হাওয়া দিচ্ছে। এই দেখো আমার বারান্দা বেশ হাওয়া দিচ্ছে, ভাল লাগছে। বৃষ্টিটা এখন পড়ছে না, তবে বেশ ভালো লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওইখানে একটা গাড়ি কিছুটা একটু প্রবলেম হয়েছে, মনে হয় জল ফল ঢুকে গেছে, স্টার্ট দিচ্ছে না, খড়খড় খড়খড় করে যাচ্ছে সমানে। তোমরা আজকে কি করছো? তোমাদের বাড়িতে আজকে রেনি ডে হচ্ছে নাকি তোমরা সব বাজারে গেছো? বাজারে তো যথেষ্ট কাদা রয়েছে, তো কাদার মধ্যে সাবধানে সব বাজার করো, পা স্লিপ খেয়ে এলে কিন্তু খুব মুশকিল। চলো এরপর আবার আমি আসবো কিছুক্ষণের মধ্যে, তোমাদের দেখাবো আজকে আমি আর কি কি করছি। দেখো বন্ধুরা, আজকে যেরকম বললাম বারান্দায় বেশ ভালো হাওয়া চলছে, তেমনই আমার মতনও হাওয়া খেতে কিন্তু আমার বাড়ির এই চার পেয়ে পানিটি চলে এসছে। টমো টমো, এই দেখো ও হাওয়া খাচ্ছে, ওর হাওয়া খেতে বারান্দায় বসে খুব ভালো লাগে। আমি তো মাঝে মাঝে বলি, তুই যে পরিমাণ হাওয়া খাচ্ছিস, তোকে একটা খাতা আর পেন দিয়ে দিই, তুই একটা কবিতা লিখতে শুরু করে দে। কি সুন্দর চুপচাপ বসে হাওয়া খাচ্ছে দেখো। এতক্ষণ সোফায় মুখ গুজে বসেছিল, যেই অনুভব করেছে বারান্দায় সুন্দর হাওয়া দিচ্ছে, ও চলে এসছে, এসে হাওয়া খাচ্ছে এখন। এটা হচ্ছে আমার আজকের ডিনার। ঢেঁড়স আলু ভাজা, পেঁপের তরকারি বা ডালনা, আর রুটি। ডিনার হয়ে গেছে, এবার বিছানাপত্র হয়ে গেছে, এবার আমরা শোবো। আজকে মাথাটা পুরো চিপকু চিপকু লাগছে, কারণ খুব করে তেল মেখেছি। কাল সকালে উঠে ভালো করে শ্যাম্পু করতে হবে। তা এইভাবেই আজকের দিনটা শেষ হতে চললো।
তোমাদের সাথেও আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। তবে একটা কথা, সব কিছু শেষ করবার আগে, যে অবশ্যই আমাকে আর টমুকে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না।